সজি কচু দিয়ে ইলিশ মাছ রান্না কয়জনে খেয়েছেন আমাকে জানাবেন। আজকে আমি রান্না করেছি সজি কচু দিয়ে ইলিশ মাছ। অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। সজি কচু বা মুখী কচু যে যেভাবে চিনেন। তো কীভাবে রান্না করছি চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, আর সাথে সজি কচুও কেটে নেওয়া হয়েছে। তো কড়াইতে তেল দিয়ে দিব, ভেজিটেবল অয়েল নিয়েছি হাফ কাপের মতো, আর পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে ভাজতে দিয়ে দিলাম। এইরকম যখন আদা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ হলুদ, আর প্রায় 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, আদা বাটা রসুন বাটা 3 চামচের মতো দিয়েছি। মরিচটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু আমরা সজি কচুই ব্যবহার করছি। আর পাশাপাশি একটু পিঞ্চ পরিমাণের জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে কচুটা অ্যাড করে দিলাম। এটা একটু হালকা করে ভুনে নিয়ে পরে মাছটা অ্যাড করব। তো মাছটা আজকে ভেজে নিব না আমি, এখানেই হবে সুন্দরভাবে। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে নেড়ে চেড়ে মাছটা একটু কষিয়ে নিব। ইলিশ মাছ বেশি ভুনার দরকার নেই, কারণ ইলিশ মাছ বেশি ভুনলে টেস্টটা চলে যায়। তো এই জন্য আমি বেশি ভুনি না। তো এই যে এরকম যখন হয়ে আসবে হালকা ভুনা, সেই পর্যায়ে পানি অ্যাড করব 2 কাপ। এই যে 2 কাপ পানি অ্যাড করেছি। এখন কচু আর মাছ একসাথে সিদ্ধ হবে। ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো। 10-15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে সজি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর 5 মিনিট নেড়ে চুলোর আঁচটা বন্ধ করে দেব। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে আমার সহজ রেসিপিটা। তো আমি খেতে বসেছি। ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ, আশা করি সবারই মোটামুটি পছন্দ বাঙালিদের। তো এই তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওগুলো। আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।